সদা পাপের অত দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের ওলে। 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 পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখ কর। পর সুখে দুঃখী সদা মিথ্যাভাষী, পর দুঃখ সুখ কর। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। অশেষ কামনা হৃদি মাঝে মোর, ক্রোধী দম্ভ পরায়ণ। মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। মদ মত্ত সদা বিষয়ে মোহিত, হিংসা গর্ব বিভূষণ। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। নিদ্রালস্য হত সুকার্যে বিরত, অকার্যে উদ্যোগী আমি। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ আচরণ, লোভ হত সদা কামি। প্রতিষ্ঠা লাগিয়া ষাঠ আচরণ, লোভ হত সদা কামি। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপের অত, নাহিক পুণ্যের লেশ। এ হেন দুর্জন সজ্জন বর্জিত, অপরাধী নিরন্তর। এ হেন দুর্জন
সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর। শুভ কার্য শূন্য সদানর্থ মনা, নানা দুঃখে জড়। শুভ কার্য শূন্য সদানর্থ মনা, নানা দুঃখে জড়। আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দীন অকিঞ্চন। বার্ধক্যে এখন উপায় বিহীন, তাতে দীন অকিঞ্চন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। ভকতি বিনোদ প্রভুর চরণে, করে দুঃখ নিবেদন। আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপেরত, নাহি কো পুণ্যের লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। তো আজকে 4 জুলাই আমাদের পরমারাধ্যতম গুরু মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের এই দিনেই তিনি ধরাধামে ত্যাগ করে ভগবত ধামে প্রবেশ করেছিলেন। সকাল থেকেই খারাপ খবরের একটা আশঙ্কা ছিল। গুরু মহারাজের শারীরিক অবস্থা সেইভাবে উন্নতি তো ছিলই না, বরং আরও অবনতি গিয়ে খবর আসছিল বিভিন্ন জায়গা থেকে, এবং বিকেলের পর থেকে সেটা মানে ক্রমশ আরও খারাপের দিকে যায়, এবং ঠিক সন্ধ্যে 6টার পরেই 6টা 5-7 এরকম সময় আমাদের কাছে খবর আছে গুরু মহারাজ দেহত্যাগ করেছেন। তো 4 জুলাই হচ্ছে সেই আমরা যার কীর্তন, যার কথা সুমিষ্ঠ ভাষ্য, যার প্রবচন আমাদের এখনো প্রতিটা দিনের সাথী। তো তিনি আমাদের তার বপু দেহ সঙ্গ ত্যাগ করে ভগবত ধামে প্রবেশ করেছিলেন, ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। তো আজকে তাকে স্মরণ করে আমরা তার প্রণাম মন্ত্র একবার বলে আজকের ক্লাস আমরা শুরু করব। প্রত্যেকে আমাদের সাথে বলবেন, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে
श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेत सुप्रणेत वाग्मीनां च रसाप्लुतम् प्रभुपादगतो प्राण नौमि भक्ति चारुपदम्। 3 बार बोलबो আমরা। হ্যাঁ, नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेत सुप्रणेत वाग्मीनां च रसाप्लुतम् प्रभुपादगतो प्राण नौमि भक्ति चारुपदम्। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति चारु स्वामिनीति नामिने स्निग्धचेत सुप्रणेत वाग्मीनां च रसाप्लुतम् प्रभुपादगतो प्राण नौमि भक्ति चारुपदम्। श्री श्रीमद् भक्ति चारु स्वामी गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय। तो गुरु महाराज ভগবানের যে বিশেষ গুণগুলো তা তিনি অজাত শত্রু ছিলেন, তার কোনো শত্রু ছিল না। ইস্কনের বহু বিপদে তিনি, তার ওপরই দায়িত্ব আছে সেই বিপদ থেকে ইস্কনকে উদ্ধার করার, এবং তিনি হাসি মুখে সেই দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন, নিখুঁতভাবে সাফল্যের সঙ্গে পালন করেন। বহু ক্ষেত্রে এমনও হয়েছে চরম অস্বস্তিকর পরিবেশ, ইস্কনের ভেতরের মধ্যে কোনো বিবাদ, সেই মিটিংয়ে গুরু মহারাজকেই দায়িত্ব দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ তাকে সেই মিটিংয়ে তার অভিযোগ জানিয়ে তাকে সেই মন্দির থেকে বহিষ্কার করার মতো একটা কঠিন সিদ্ধান্ত। তো গুরু মহারাজ অসামান্য দক্ষতার সঙ্গে সেই মিটিং তিনি পরিচালনা করেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকে তার বিরুদ্ধে অভিযোগ তাকে জানানো হয়, অপ্রিয় যে কথা তাকে জানানো হয়, জানানোর পরেও তাকে বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্তও তাকে জানানোর পরেও দেখা যায় মিটিং যখন শেষ হচ্ছে তখন তারা দুজনেই গুরু মহারাজ এবং তিনি হাসি মুখে বেরোচ্ছেন। তো এই ছিল গুরু মহারাজের তার যে কথা বলা, সুন্দরভাবে কথা বলা এবং মিষ্টি করে সবার সঙ্গে কথা বলে, এটা প্রত্যেকের কাছে শিক্ষণীয়। আমরা এখনও শিখতে পারিনি, চেষ্টা করে যাব গুরু মহারাজকে খুশি করার জন্য, অন্তত সেইভাবে প্রত্যেকের অপ্রিয় কথাটাও কত সুন্দরভাবে হাসি মুখে বলে তার মন জয় করা যায়, তার উদাহরণ হচ্ছে গুরু মহারাজ আমাদের। এবং বিদেশের নিউ মায়াপুর বোধহয় ফ্রান্সের মন্দির ইস্কনের প্রায় বিক্রি হয়ে যাওয়ার পথে এরকম ছিল, বিরাট অঙ্কের টাকা সেখানে প্রয়োজন ছিল সেই মন্দিরকে বিক্রি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য। তো সেই জায়গা সমেত সমস্ত মন্দিরের সেইখানে গুরু মহারাজ একবার সেই আবেদনে সারা বিশ্বজুড়ে যেভাবে সাড়া দিয়ে, সেটা কেউ ভাবতেও পারেনি, ইস্কনের বড় বড় ইয়েরাও ভাবতে পারেননি যে এই মন্দিরকে বাঁচানো সম্ভব, ফ্রান্সের নিউ মায়াপুর সেখানে। এবং অবলীলাক্রমে সেই মন্দির এতই অল্প সময়ের মধ্যে কত কোটি ডলার না কত ছিল আমরা জানি না ঠিক, সেই কাজ অসম্ভব কাজ সম্ভব হয়েছিল গুরু মহারাজের দক্ষতায়। এছাড়াও গুরু মহারাজ শ্রীল প্রভুপাদের সমস্ত লেখা, যেটা শ্রীল প্রভুপাদ ইংরেজিতে লিখেছিলেন, আমরা বাঙালিরা খুবই ভাগ্যবান যে তার বাংলা অনুবাদ আমরা গুরু মহারাজের লেখনী থেকে পেয়েছি আমরা। এবং গুরু মহারাজ যে ভাষা, বাংলা ভাষা ব্যবহার করে আমরা এই যে প্রতিদিন ক্লাসে যে বাংলা তাৎপর্য যে অনুবাদ আমরা পড়ি,
শিল প্রভুপাদের ইংরেজি থেকে সেই ইংরেজির বাংলা, যেটা আমরা পড়ি সবাই এবং আপনারাও বাড়িতে পড়ছেন আশা করছি, তার বাংলা অনুবাদ কিন্তু শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি লিখেছিলেন সারা রাত জেগে, রাতের পর রাত জেগে। রাতে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোতেন তিনি, 2 ঘন্টা আমরা যেটুকু শুনেছি। যখন তিনি লেখা সম্পূর্ণ করছেন লাস্ট 2 বছর, শিল প্রভুপাদের যে শতবর্ষ ছিল 1996 সালে, সেটা শিল প্রভুপাদকে তিনি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবে অর্পণ করবেন বলে স্থির করেছিলেন। এবং সেই তার যে মনের যে অসম্ভব কাজ, তখনও যা বাকি ছিল 1 বছর আগে, 6 মাস আগেও, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং শ্রী চৈতন্য চরিতামৃত সম্পূর্ণ করে তিনি 1996 সালে শিল প্রভুপাদের শতবর্ষে তিনি শিল প্রভুপাদের চরণে অর্পণ করেছিলেন সেই বাংলা অনুবাদ। এবং তাকে যারা দেখেছিলেন কাছ থেকে, অন্যান্য গুরুবর্গীয়রা, শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ বলেছেন যে আমি মুম্বাই থেকে এসেছি, মায়াপুরে ছিলাম, দেখছি কখন সারা রাত লেখার আওয়াজ, মানে মুখে বলে বলে, মানে ইংলিশ থেকে বাংলা হচ্ছে, তো সেইভাবে গুরু মহারাজ সারা রাত ধরে লিখছেন। আর কয়েক মাস পরই তখন বাকি ছিল শিল প্রভুপাদের শতবর্ষ উদযাপন। তো এইভাবে না লিখলে আমরা হয়তো এত সুন্দর বাংলা ভাষায়, প্রাঞ্জল ভাষায় আমরা ভগবদ্গীতার যে উপস্থাপনা, যে তাৎপর্য সহ, অনুবাদ সহ যে তাৎপর্যগুলো পেতাম না, যেটা আমাদের বোধগম্য হওয়ার ক্ষেত্রে অনেক অনেক আমাদের সাহায্য করেছে। তো সেই রকম একজন মহাভাগবত, যার সঙ্গ সামান্যতম হলেও আমরা পেয়েছিলাম আর কি, 2017 সালে 30শে জুন বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত, 5:30 নয়, আধ ঘন্টার জন্য সময় দিয়েছিলেন, কিন্তু প্রায় 6টা বেজে গেছিলো, 50-55 মিনিটের ওপর গুরু মহারাজ আমাদের সময় দিয়েছিলেন। এবং চুঁচুড়া ব্যান্ডেল, এইখানকার মানে হুগলির ভক্তরা সেখানে ছিল। সেটা কলকাতা রথযাত্রার মাঝেই একদিন গুরু মহারাজ আমাদের সময় দিয়েছিলেন। তো সেই বিকেলটা আমাদের সারা জীবন মনে থাকবে। গুরু মহারাজ প্রত্যেকের নাম, কোথায় থাকেন, কি করেন, একদম প্রত্যেকের, যখন আমার সুযোগ আসে আয়ুর্বেদ ডাক্তার শুনেই গুরু মহারাজ একটু নড়ে চড়ে বসেন এবং খুব আগ্রহ সহকারে জিজ্ঞেস করেন কোথা থেকে পাস করেছো, আরও ভালো করে আয়ুর্বেদ রপ্ত করে মানুষের আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সাধারণ মানুষের ভক্তদের উপকার করো। তো সেই নির্দেশ জানি না আমরা চেষ্টা করছি কতটা পালন করতে পারছি। এবং গুরু মহারাজের যে বাণী নির্দেশ, কারণ বপু শরীরে যখন গুরুদেব থাকেন না এই ধরাধামে, তখন তার বাণী পালনই হচ্ছে শিষ্যের একমাত্র কর্তব্য। তিনি যে নির্দেশ দিয়ে গেছেন সেই নির্দেশ পালনই হচ্ছে শিষ্যের একমাত্র কর্তব্য। তো আমরা চেষ্টা করি প্রতিদিন গুরু মহারাজের যে কোট, মানে সেগুলো শ্রবণ করার, সেগুলো পাঠ করার এবং সেগুলো পালন করার। জীবনে ব্যর্থতা আছে, ভুল ভ্রান্তি প্রচুর হয়। গুরু মহারাজের অন্যতম যে নির্দেশ ছিল সেটা পালন করতে আমরা প্রতি মুহূর্তে আমরা ব্যর্থ হচ্ছি, বুঝতে পারি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। উনি বলেছিলেন যে মহাপ্রভুর যে শিক্ষাষ্টকমের যে 3য় শ্লোকটি, ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তো এই যে নির্দেশ মহাপ্রভুর শিক্ষাষ্টকমের, সেই নির্দেশ পালনে যারা ব্যর্থ হবে, যারা পালন করতে পারবে না, তারা যেন তার শিষ্য বলে পরিচয় না দেয়। তো আমাদের খুবই দুর্ভাগ্য, সাংসারিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে জীবনের আমরা পালন করতে পারছি না। আপনাদের ক্ষেত্রেও এটা আমরা অনুরোধ রাখবো, আমরাও যেরকম চেষ্টা করছি আপনারাও প্রত্যেকে এই নির্দেশটা পালন করবেন, তাহলে কীর্তনীয় সদাহরি, সদা সর্বদা আমরা হরি কীর্তন এর সঙ্গে যুক্ত থাকতে পারবো। তো এই সংক্ষিপ্ত আজকে গুরু মহারাজের একটু স্মৃতিচারণা করে আমরা আজকের ক্লাস শুরু করব। আমরা বোধহয় 15 নম্বর অধ্যায় শুরু করব, তাই না? আজকে পঞ্চদশ অধ্যায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। প্রত্যেকে বার করেছেন?
श्रीभगवान् उवाच ऊर्ध्वमूलम् अधोशाखाम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। श्रीभगवान् उवाच ऊर्ध्वमूलम् अधोशाखाम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। বেদজ্ঞ মানে বেদকে জানেন, যারা বেদ সম্বন্ধে জানেন। অজ্ঞ মানে কি? তো পরমেশ্বর ভগবান বলছেন এরকম কোনো গাছ কেউ দেখেছেন আপনারা? যদি দেখে থাকেন একটু হাত তুলবেন। যার মূল এবং শাখা প্রশাখা উপরের দিকে আর পাতা ডালপালা নিচের দিকে, এরকম গাছ দেখেছেন? দেখেননি? দেখেছেন? কোথায় দেখেছেন? বট গাছ দেখেছেন? আপনি মূলটা ওপরে দেখেছেন, মাটিতে নয়, মানে হাওয়ায় মূল ওপরের দিকে, আকাশের দিকে মূল। আর হ্যাঁ ছটার করে আপনি কোথায় দেখেছেন এরকম মাতাজি? যার মূলটা ঊর্ধ্বের দিকে, ওপরের দিকে, শাখাটা নিচের দিকে, শাখা ডালপালা পাতা ফুল ফল। দেখেননি কেউ? কোথাও দেখেছেন? কোথায় দেখেছেন? একটু আমাদেরও নিয়ে চলুন, আমরা যাই সেখানে, এরকম অদ্ভুত দর্শন করি যেখানে মূল ওপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। দেখেননি? দেখেননি? আমরা দেখেছি। দেখেছেন পুকুরের পাশে একটা গাছ, পুকুরে জলের ছায়াটা পড়েছে, ছায়াটা কি মনে হয়? মূলটা উপরের দিকে উল্টানো আর শাখা প্রশাখা নিচের দিকে। তাহলে জলের শাখা যে ছায়াটা পড়ে উল্টো পড়ে না? হ্যাঁ, তাহলে দেখেননি বলছেন কেন? আর দেখেছেনই যদি বলতে পারছেন না কেন কোথায় দেখেছেন? হ্যাঁ, কি বলছেন? মানে বুঝতে পারেননি। তাহলে এরকম আমরা দেখেছি। এই যে রূপকটা ব্যবহার করা হয়েছে, এটা দুটি জগৎকে বোঝানোর জন্য বোঝানো হয়েছে। আমরা তাৎপর্য পড়ব, তাৎপর্য যখন পড়ব শুধু রিডিং পড়ব, এত সহজ তাৎপর্য আমরা বোধগম্য হওয়ার কোনো অসুবিধা হবে না। দুটো জগৎকে বোঝানোর জন্য এরকম একটা উদাহরণ দেওয়া হয়েছে। ঊর্ধ্ব শাখা, এই ঊর্ধ্ব মূলম অধো শাখা। তো এরকম আমরা উদাহরণটা পাই। এটা দেখতে পাই একটা নদী বা পুকুরের পাশে, জলাশয়ের পাশে যখন কোনো বটবৃক্ষ বা যে কোনো বৃক্ষ থাকে, তার মূলটা যেন মনে হয় উপরের দিকে আর শাখা প্রশাখা যেন নিচের দিকে। তো এটা একটা উল্টানো প্রতিফলন। এটা কি হয় নাকি কখনো সম্ভব? গাছের মূল থাকবে মাটির নিচে, শেকড় বাকড় মাটির নিচে থাকবে, ওপরের দিকে থাকবে, মাটির ওপরে উঠবে শাখা প্রশাখা ডালপালা ফুল ফল, এগুলো। তো এইগুলোই দেখে আমরা অভ্যস্ত। তো এই যে মাটির নিচে যেটা আমরা প্রতিফলন না, যেটা সত্যিকারের গাছটাকে দেখি আমরা রাস্তায় ঘাটে, বিভিন্ন জায়গায়, মাঠে ঘাটে, সেই গাছটাকে তুলনা করা হয়েছে ভগবত ধামের সঙ্গে। কারণ ভগবত ধামটাই হচ্ছে আমাদের প্রকৃত আলয়, প্রকৃত সত্য আলয়, বা আলয় মানে আমাদের থাকার জায়গা। আর এই জড়জগৎটা
আমরা মনে করছি এটা আমাদের প্রকৃত থাকার জায়গা, এই জায়গাটা সুন্দর করে সাজাচ্ছি, গোছাচ্ছি, আরো সুখে শান্তিতে থাকার জন্য গোছাচ্ছি, কিন্তু সুখের সন্ধান পাচ্ছি না। কারণ এটা প্রকৃত থাকার জায়গা নয়। আমাদের প্রকৃত আলয় এটা নয়, এটা একটা উল্টানো প্রতিফলন। ঠিক যেরকম ওই জলাশয়ের পাশে গাছটার উল্টানো প্রতিফলন দেখা যায়, মূলটা উপরের দিকে থাকে, শাখাটা এরকম একটা বিকৃত প্রতিফলন, প্রকৃত নয়, বিকৃত প্রতিফলন। ভগবত ধামের বিকৃত প্রতিফলন হচ্ছে এই জড় জগৎ। ভগবত ধামের যে ভালোবাসা, যে প্রেম, সেটা কাকে উদ্দেশ্য করে নিবেদন করা হয়? সেটা পরমেশ্বর ভগবানকে। তো এই প্রেমের সম্পর্কটা একমাত্র তার সঙ্গেই সম্ভব। কৃষ্ণ প্রেম, আর কারোর সঙ্গে প্রেম নয়। কোথাও শুনেছি আমরা কালী প্রেম কথাটা? শুনেছেন কেউ? যদি শুনে থাকেন হাত তুলুন। দুর্গা প্রেম, শিব প্রেম, ব্রহ্মা প্রেম, কোথাও শুনি। কৃষ্ণ প্রেম কথাটা শুনলেই মনে হয় যেন বহু জন্মান্তর ধরে এই কথাটার সঙ্গে আমরা পরিচিত, কথাটা যেন আমরা শুনে আসছি। হ্যাঁ, বা সন্তান প্রেম, ওগুলো, এই যে প্রেমগুলো, যেগুলো একটি বালক বালিকার বা একটি যুবক যুবতীর যে প্রেমের যে সম্পর্ক, বা একজন পুরুষ এবং নারীর যে প্রেমের সম্পর্ক আমরা জড়জগতে দেখে অভ্যস্ত, এগুলো হচ্ছে বিকৃত প্রেম। প্রকৃত প্রেম কোথায়? প্রকৃত আলয় ভগবানের সঙ্গে আমাদের যে প্রেমের সম্পর্ক ভক্তের। আর বিকৃত এই জড়জগতে যেটা ভগবত ধামের একটা উল্টানো প্রতিফলন মাত্র, সেই জড়জগতের যে প্রেম, সেটা হচ্ছে কাম। সেটা আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আমরা এবার শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য পড়ব। শ্রীল প্রভুপাদ কি জয়। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে প্রায় প্রত্যেক দিনই দেখা যায়, ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য বেদান্তকৃত বেদ বিদেব চাহ। এই 15 অধ্যায়েরই 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য। বেদ পাঠের যদি কোনো উদ্দেশ্য থাকে, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাকে জানা। বেদৈশ্চ সর্বৈর অহম এব বেদ্য, আমি হচ্ছে সেই বেদ্য, মানে যাকে জানার জন্য বেদ লোকে পাঠ করে, সেই বেদ্য হচ্ছে আমি। তো আমাদের জীবনেরও মূল উদ্দেশ্য হচ্ছে যে ভগবানকে জানা, ভগবানের রূপ গুণ মহিমা এগুলোকে জানা। তো তার জন্য বেদ অধ্যয়ন করার উদ্দেশ্যই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। জড়জগতের বন্ধনকে এখানে এই যে জড়জগতের বন্ধন, সেটাকে একটি অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অসত্য বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য আর এক ডালে, আবার আর এক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়, মানে এক দেহ থেকে আর এক দেহে। এটাই বোঝানো হচ্ছে। এই বৃক্ষের কোনো শেষ নেই, অনন্তকাল ধরে এই বৃক্ষের ডালপালায় এক ডাল থেকে আর এক ডালে জীব ভ্রমণ করছে। সেই জন্য জীবের বিভিন্ন রকম যোনি প্রাপ্ত হওয়ারও কোনো শেষ নেই, বিভিন্ন রকম শরীর পাওয়ারও কোনো শেষ নেই। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে কামনা বাসনা জীবের এত, যে সকাম কর্ম, কামনা বাসনাযুক্ত কর্ম, যে কোনো কর্মই করুক, তার প্রথমেই হচ্ছে তার পেছনে জীবের ভোগ করার একটা বাসনা থাকে, এবং সেই ভোগ করার, তার সেই ভোগ বাসনাকে তৃপ্ত করার জন্য, সেই কামনাকে তৃপ্ত করার জন্য জীবকে কি হয়, একের পর এক শরীর ধারণ করতে হয়।
আগের শরীরে যা যা কামনা বাসনা অতৃপ্ত থেকে গেছে, এই শরীরে এসে আবার পরবর্তী শরীরে গিয়ে আবার সেই কামনা বাসনাগুলো তৃপ্ত করে, আবার নতুন কামনা বাসনার সৃষ্টি করে, যাতে করে আবার সেই কামনা বাসনাগুলো তৃপ্ত করার জন্য আবার শরীর প্রাপ্ত হয়। তো এইভাবে যে এক ডাল থেকে অন্য ডালে ভ্রমণ, সেইটা জীবের অনন্তকাল ধরে চলে আসছে। তা আমাদের ক্লাসের নিয়ম অনুযায়ী যখন নিদ্রা দেবী কারোর উপর ভর করে, আমরা কি করি? হরে কৃষ্ণ মহামন্ত্র একটু কীর্তন করি, যাতে করে প্রত্যেকে সচেতন হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এইভাবে জীব জাগো এই মন্ত্র বলার সময় আমাদের চোখ বন্ধ রাখতে হয়, কারণ অনেকেই হয়তো ঘুমোচ্ছেন, যার দিকেই তাকাবো সে খারাপ ভাববে। সেই জন্য আমরা চোখ বন্ধ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলাম এবং আবার অনুরোধ রাখলাম, যারা এই মাত্র 1 ঘন্টার পাঠ শ্রবণ করতে এসছেন ভগবানের কথা, তারা একটু মনোযোগী হয়ে ভগবানের কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তো এই জড়জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে। তাহলে বৈদিক যে ছন্দ, মানুষকে এই বেদের মেনে নিয়ম কানুন মানতে মানতে মানুষ কি হয়, পশুর জীবন থেকে আস্তে আস্তে, পশুর জীবন মানে শুধুই সকাম কর্ম যারা করে, আর অন্য কোনো লক্ষ্য যাদের নেই, বা আর অন্য কোনো কর্ম যারা করে না, শুধুই সকাম কর্ম যারা করে চলে, তাদের কি হচ্ছে, তাদের জীবনটা কিরকম বলা হয়েছে? তাদের জীবনটা পশুর জীবন বলা হয়েছে। কারণ পশুরাও ওই কাজই করছে, শুধু চাই, এটা চাই, ওটা, এটার পর ওটা, ওটার পর সেটা, এরকম খুঁটে পশুটা ঘুরে ঘুরে বেড়ায়। মানুষও যদি সেই কাজ করতে ব্যস্ত থাকে সদা সর্বদা, অন্য কোনো ভালো কাজে যদি রত না থাকে, তাহলে কি হয়, মানুষের জীবন আর পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। সেই জন্য বেদের যে ছন্দ, সেই ছন্দে একবার যদি মানুষ তার জীবনকে বাঁধতে শুরু করে, তাহলে সে কি করতে থাকে, সে ঊর্ধ্বমুখী হতে থাকে। যদিও আমরা যারা কৃষ্ণ ভক্তির সঙ্গে যুক্ত হয়েছি, বা কৃষ্ণ সেবার সঙ্গে যুক্ত হয়েছি, ভগবত সেবা, ভক্ত সেবা, হ্যাঁ, তাদের বেদের এই সমস্ত কর্মকাণ্ডের অধ্যায়গুলো পড়ে আস্তে আস্তে ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হওয়ার প্রয়োজন নেই। তারা শুরুই করছি বেশ অনেকটা উঁচু ধাপ থেকে। যারা ধরুন একবারে সেই নিয়মকানুনগুলো পালন করতে পারছে না, খাদ্যাভ্যাসের নিয়মকানুন বলুন, আহার বিহার, যে নিয়মগুলো বলা আছে, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না, এই নিয়মগুলো যারা মানতে পারছে, তাদের শুরুটা বেশ প্রথম থেকে অনেকটা উঁচু থেকে শুরু হচ্ছে। তারা কৃষ্ণ ভক্তির স্তর থেকে তাদের জীবন শুরু করতে পারে। আর যারা বেদের সেই বিষয়গুলোকে মেনে আস্তে আস্তে ধীরে ধীরে মানতে ধাপে ধাপে উন্নতি করতে চায়, তারা বেদের আশ্রয় নিয়ে থাকবে। তো এখানে তাদের কথাই বলা হয়েছে যে বৃক্ষের পাতা রূপে হচ্ছে বৈদিক ছন্দ। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। তাহলে এর মূলটা কোথায়? ব্রহ্মলোক থেকে, যেখানে ব্রহ্মা অবস্থান করেন, ব্রহ্মলোক, ঠিক আছে, যেটা ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। তাহলে এই বৃক্ষটি যে একটি মায়ায় যুক্ত থাকার একটি আমাদের যে প্রকৃত যে বৃক্ষের পুকুরের পাশে দেখতে পাই, এটা যে তার প্রতিফলন হিসেবে তার ছায়াটা পড়ছে, অর্থাৎ ভগবত ধামের একটা বিকৃত প্রতিফলন, যে এই জড়জগৎ এবং এই জড়জগতের যে সুখ দুঃখ ভোগ করার যে জায়গা, সেটা যে ভগবত ধামে তার কোনো অস্তিত্ব নেই, সেটা যে বুঝতে পারে, তিনি হচ্ছেন প্রকৃত বেদজ্ঞ। তার বেদ জানা হয়ে গেছে। এই গাছটিকে যারা বুঝতে পারেন, গাছের আসল প্রকৃত অস্তিত্বকে যারা বুঝতে পারেন, তাদের বেদ জানা হয়ে গেছে। তিনি
এই জড়জগতের বন্ধন আর তাকে বাঁধতে পারবে না, তিনি সেই বন্ধন থেকে মুক্ত। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে 14 নম্বর অধ্যায় আমরা কোথায় শেষ করেছিলাম? ভক্তিযোগে ভগবত সেবার মাধ্যমে। তো সেইখানেই আমরা শেষ করেছিলাম। তাহলে ভক্তিযোগে যুক্ত হওয়া হচ্ছে সর্বোচ্চ পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি। এই যে জড়জাগতিক যে কাজগুলো মানুষ করতে ভালোবাসে সাধারণত, ভোগ বাসনা, সেইগুলোতে অনাসক্তি আসাটাই হচ্ছে এই ভক্তিযোগে যুক্ত হওয়ার মূল কর্ম, এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। যদি জড়জাগতিক কামনা বাসনায় কারোর অনাসক্তি আসে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তিনি ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাছাড়া এই অনাসক্তি জড়জগতের প্রতি আসা সম্ভব নয়। নিশ্চয়ই সেই মানুষটি, আমরা হয়তো তার ভক্তিযোগে যুক্ত হওয়ার কিছু প্রমাণ পাচ্ছি না, চোখের সামনে তাকে জপ করতে দেখতে পাচ্ছি না, চোখের সামনে তাকে মঙ্গল আরতি করতে দেখতে পাচ্ছি না। কেউ তো আর রাস্তায় নেমে আমাদের মানে চোখের সামনে এসে মঙ্গল আরতি করবে না, আর জপ করবে না অনেকেই, ঠিক আছে? অনেকেই জপ বা এগুলো ভোরবেলা করে রাস্তায় বেরোন, যাতে মানুষ তো সেই নিয়ে মানে বিচলিত না হন। অনেকে মানুষকে জপ করতে দেখলে অনেকের ভেতরে কুটকুট 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 করে, জ্বালা হয় যে এটা আবার কেন করছে, আমি তো করতে পারছি না, কেন এ করবে? ভালো কাজ বলে শুনেছি ঠিকই, আমি পাচ্ছি না, ও কেন করবে? এরকম একটা ভেতর থেকে জ্বালা হয়। সেই জ্বালা থেকে অনেকে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, কাউকে জব করতে দেখলে অনেকে হাসাহাসি করে, ঠাট্টা ইয়ার্কি করে, ব্যঙ্গ বিদ্রুপ মন্তব্য করে। সেই জন্য অনেকেই কি করেন, এই ধরনের যে সাধারণ মানুষকে বিরক্ত করা বলে মনে করে, যে এইগুলো চোখের সামনে আমাদের অনেক সময় হয়ে যায়, কারণ জব শেষ হয় না, খুব রেয়ার হলেও হয়, কিন্তু আমরা চেষ্টা করি কেন এইগুলো শেষ করে বেরোনোর। তার কারণ হচ্ছে এইগুলো সাধারণ মানুষকে বিরক্ত করা, তাই না? বেশ সে হাসি মজা করতে করতে যাচ্ছিল, ট্রেনে উঠেই দেখে একদল জব করছে, ব্যাস গেল তার মুডটা খারাপ হয়ে। বোঝো, সে আর ওই দিকেই বসবে না, সে ট্রেনের অন্য যে কোনো কোণ খুঁজবে, কিন্তু ওই কোণে আসবে না যেখানে ভক্তরা জব করছে। তো এটা হচ্ছে এই জড়জগতের নিয়ম। হ্যাঁ, তো যে একবার এই ভগবানের নাম সেবা, ভগবানের জপ সেবা, ভগবানের মঙ্গল আরতি সেবা, ভগবানের ভোগ নিবেদন সেবা, বিভিন্ন রকমের সেবা আছে, অসংখ্য সেবা সারা দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত, একবার যে এই সেবায় যুক্ত হয়েছে, কৃষ্ণ আর তাকে ছাড়ে না। আর সে ধীরে ধীরে কৃষ্ণ তার কি করেন, সমস্ত জড় আসক্তিগুলোকে কেড়ে নিতে থাকে। এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি। শ্রীল প্রভুপাদের নিজস্ব জীবনই হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ। হ্যাঁ, যত তিনি ভক্তিতে উন্নতি করছেন, গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ, গুরুদেবের নির্দেশ পালন, গ্রন্থ বিতরণ, এই সব করছেন, তার ওষুধের ব্যবসা দেখা যাচ্ছে ক্রমশ যেন ক্ষয় হচ্ছে, ক্রমশ যেন নিম্নমুখী হচ্ছে। তার সংসারে তত অভাব, অর্থেরই অনটন, এইগুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত কিছু করলেন। 54 বছর বয়সে শ্রীল প্রভুপাদ তার সংসার ত্যাগ করলেন একটি বিশেষ ঘটনার দ্বারা, যাতে দেখা যাচ্ছে তার লেখা ভগবদ্গীতার ম্যানুস্ক্রিপ্ট যে কাগজে লেগেছিলেন, তার স্ত্রী এতই চায়ে আসক্ত ছিলেন যে তার সেই ম্যানুস্ক্রিপ্টের কাগজ তিনি বিক্রি করে দিয়ে চা কিনে এনেছিলেন। তো এইগুলো কি ভক্তকে ভগবান এই সংসার বন্ধন থেকে আরো মুক্ত করছেন, তার সংসার বন্ধন মুক্ত করছেন, তার আয়োজন। তো এখানে তার ভগবানের সেই আয়োজনে এনারা হচ্ছেন কলাকুশলী, ঠিক আছে, কলাকুশলী। তো এইভাবে দেখা যায় ভগবান ভক্তের সমস্ত জড়বন্ধন আস্তে 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 ধীরে ধীরে কেড়ে নেন। আর যতই ধরনের বিপরীত দেখা যাবে, পারিপার্শ্বিক পরিবেশ যত এরকম বিরুদ্ধ হবে, তত যেন বিচলিত না হয়ে ভক্তের করা উচিত কি, তত বেশি করে ভগবত ভক্তিতে আরো আগ্রহ নিয়ে ঝাঁপানো উচিত। কেন? এটা ভগবানের ব্যবস্থা বলে বুঝতে হবে তাকে, ভগবান এই ব্যবস্থাটা করছে। তা আমরা যে প্রসঙ্গে এই আলোচনায় এলাম সেটা হচ্ছে জড় আসক্তি
যদি কারুর আমরা দেখি যে জড় বিষয়ে কারুর অনাসক্তি আস্তে আস্তে আসছে, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই কিসের সঙ্গে যুক্ত হয়েছেন? ভগবত সেবার সঙ্গে যুক্ত হয়েছেন, ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হয়েছেন, সেবামূলক ভগবত ভক্তিমূলক কোনো কার্যের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। তার যখনই যুক্ত করবেন আস্তে আস্তে তার জড় আসক্তি কমতে থাকবে। এই অধ্যায়ের শুরুতে জড় জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহত্তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলী রূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। আচ্ছা, যে যে ঘরে বসেছেন একটু জানলাগুলো কৃপা করে বন্ধ করে দেবেন দয়া করে। ওই ঘরের জানলাগুলো মশা ঢুকছে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়। পক্ষান্তরে বলা যায় এই জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎজগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষটির ছায়া পড়ে, তেমনি চিৎজগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর, মানে এই জড়জগতের আমাদের কামনা বাসনাগুলোর উপর চিৎজগতের ছায়া পড়ে। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে, তাহলে তার বন্ধন থেকে সে ছিন্ন হবে। তাহলে বন্ধন ছিন্ন হওয়ার রাস্তাটা কি? এই জড় বন্ধন, এই যে বৃক্ষটার আসল পরিচয় কি, এইটা যে একটা প্রতিফলিত প্রতিবিম্ব, এটা বুঝতে গেলে আসল জিনিসটাকে জানতে হবে। তার মানে ভগবানকে জানতে হবে, ভগবত ধাম সম্বন্ধে তার মানে যথেষ্ট মানে জ্ঞান থাকতে হবে। এইটা আমরা কিভাবে করব? এই মানে জ্ঞানরূপী তরবারির দ্বারা পরবর্তীকালে আলোচনা হবে। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। দেখতে একই রকম, শুধু পার্থক্যটা কোথায়? উল্টানো প্রতিবিম্ব। চিৎজগতে সব কিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে জড়জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম, এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপরে প্রকৃতির 3টি গুণ, তারপরে পঞ্চমহাভূত, তারপর দর্শনেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎজগৎ। তার মানে এই যে যদি আমরা লাইন টানি, একটা লাইন, এই ওপরের দিকের অংশটা যদি আমরা মনে করি যে এই যে 180 ডিগ্রি মানে এইখান থেকে শুরু করে পুরো আবার এখানে, আবার 180 ডিগ্রি মানে এইখানে, এই পুরো গোলটা হচ্ছে 360 ডিগ্রি। তো এইটা 180 ডিগ্রি হচ্ছে যদি চিন্ময় জগৎ হয়, ঊর্ধ্ব লোক, মানে ওপরের দিকে, ওই জন্য বললাম। তাহলে তার জড় প্রতিবিম্বটা হচ্ছে জড়জগৎ, 180 ডিগ্রি জড়জগৎ। তাহলে দেখতে একই রকম জড়জগৎ, এই চিন্ময় জগৎও যেরকম জড়জগৎ দেখতে একই রকম, কিন্তু উল্টানো। এটা এরকম আর ওটা এরকম। এই হচ্ছে ওই বৃক্ষটারই। জড়জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎজগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু সেটা রয়েছে বাস্তব রূপে। জড়জগতে আমরা যা যা দেখতে পাই, গাছপালা, নদী, নালা, সমুদ্র, চিৎজগতে সব কিছু আছে, কিন্তু একটা প্রকৃত প্রতিবিম্ব হচ্ছে সেইখানে। এই জিনিসগুলো যেন কোথাও একটা বিকৃত রূপ প্রাপ্ত হয়েছে জড়জগতের জড় মানে গুণগুলোর মানে সান্নিধ্য প্রাপ্ত হওয়ার পরে, মানুষের মতনই, জীবের মতন। সেই কথা না, প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং, সেই কথা ভগবদ গীতায় বলা হয়েছে, তাই না? প্রকৃতি তো ভগবানের বহিরঙ্গা শক্তি, আর জীব হচ্ছে, পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং, সেই কথা ভগবদ গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই
তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে তা নিত্য। তাহলে জড়জগতের যে প্রতিবিম্ব, জড়জগৎটা যে প্রতিবিম্ব, কিসের প্রতিবিম্ব? চিন্ময় জগতের প্রতিবিম্ব, ছায়া। সেই চিন্ময় জগৎ যেখান থেকে সেই জড়জগতের প্রতিবিম্বটা প্রতিবিম্বিত হচ্ছে, সেটা কিন্তু নিত্য। অর্থাৎ চিন্ময় জগৎটা হচ্ছে নিত্য, সবসময় আছে। জড়জগতের কখনো লয় হচ্ছে, কখনো স্থিতি হচ্ছে, কখনো লয় হচ্ছে, কখনো স্থিতি হচ্ছে। তার মানে এটা মিথ্যা নয়। অনেকে বলে যে ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা। আমরা শুনেছি না কথাটা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, কিন্তু জড়জগৎ সবসময় হয়তো বর্তমান থাকছে না, কখনো লয় হয়ে যাচ্ছে, কখনো স্থিত থাকছে। তার মানে এই নয় যে জড়জগৎ মিথ্যা হয়ে যাচ্ছে। জড়জগৎ সত্য, মিথ্যা নয়। আকাশে সেই বৃক্ষটির জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। এই যে প্রতিবিম্বটা পড়েছে, সেই প্রতিবিম্বরূপ যে ছায়াটা, সেই ছায়াটাকে কেটে বাদ দিতে হবে। কিভাবে কেটে বাদ দেওয়া যাবে? যখন বলা হয় কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন, তিনিই হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সেই বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। ওই যে সবুজ পাতাগুলো, বিভিন্ন রকম কামনা বাসনা আমাদের। যে বেদের কর্মকাণ্ড নামক চ্যাপ্টারের প্রতি আকৃষ্ট, সে বুঝতে হবে যে সে ওই পাতাগুলির প্রতি আকৃষ্ট, মানে কামনা বাসনা ভোগ করার প্রতি আকর্ষণ তার। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। তাহলে বেদের যথার্থ উদ্দেশ্যটা কি শিখা মাতাজি? বেদের যথার্থ উদ্দেশ্যটা কি? একটু আগে আমরা আলোচনা করলাম, বেদ আমরা কেন পড়বো? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য। ও, আপনিও শিখা মাতাজি, দুজন শিখা মাতাজি পাশাপাশি বসেছেন। আচ্ছা, যাই হোক, শিখা 1 শিখা 2 মাতাজি বলতে হবে আমাদেরকে। তো সিনিয়র শিখা মাতাজি আপনি যিনি উত্তর দিলেন, তিনি হচ্ছেন 2। আগে উত্তর দেবেন জুনিয়র শিখা মাতাজি 1 এবার। তো এই যে বেদের উদ্দেশ্য হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যখন আমরা এই জ্ঞানটা লাভ করব পরমেশ্বর ভগবান সম্বন্ধে, সেই জ্ঞানটাকে একটা তরবারি, মানে তলোয়ারের সঙ্গে তুলনা করেছে, ধারালো একটা অস্ত্রের সঙ্গে তুলনা করেছে। সেই জ্ঞানের তরবারি দিয়ে, সেই জ্ঞানের তলোয়ার দিয়ে আমরা এই যে অজ্ঞানরূপী যে প্রতিবিম্ব, যে ছায়াটা, জড়জগতের অজ্ঞানরূপী যে ছায়াটা, সেই গাছটাকে আমরা কেটে দিতে পারব। ঠিক আছে, তা হচ্ছে প্রতিবিম্ব। আচ্ছা, বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটিকে কেটে বাদ দিয়ে চিৎ জগতের বাস্তব বৃক্ষটিকে লাভ করা। শ্লোক নম্বর 2। অধশ্চ ঊর্ধ্বং প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। আরেকবার, অধশ্চ ঊর্ধ্বং প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। বোঝা গেল?
কিছু বোঝা গেল এই লাইনগুলো? এই যে বৃক্ষের শাখাগুলোকে জড়, এই শাখাগুলো কিসের দ্বারা পুষ্ট হচ্ছে? জড় জগতের তিনটি গুণ, সত্য রজ আর তম, তিনটি গুণ তাদেরকে পুষ্টি যোগাচ্ছে। চলো চলো না, আমরা আছি, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমাদের আশ্রয় থেকে তোমরা তামসিক রাজসিক সাত্ত্বিক কাজগুলো করে যাও, ভগবান সম্বন্ধে জেনে কি হবে? হ্যাঁ, যখন মানুষ রজতমটাকে বাদ দিয়ে সত্যে জানতে মানে পৌঁছে, তখন বেদের জানার তার একটু ইচ্ছা প্রকাশ পায় এবং জানতে শুরু করে। তারপরে জানতে জানতে তারা বুঝতে পারে যে বেদৈশ্চ সর্বৈ রহমেব বেদ্য, ভগবদ্গীতায় ভগবান বলেছেন। তার মানে এই বেদ পড়ার উদ্দেশ্য ওই নিজের কামনা বাসনাগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তৃপ্ত করার জন্য নয়। এই বেদ জানার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানার জন্য। তখন তারা বুঝতে পারে। আর এই যে তিনটি গুণের প্রভাবে শাখাগুলো পুষ্ট হয়, তার পাতাগুলো ছড়িয়ে পড়ে উপরে নিচে বিভিন্ন দিকে, ঊর্ধ্বদেশে অধোদেশে। আর পল্লব মানে কি? পাতা। এই যে পাতাগুলোকে কি বলা হলো? কামনা বাসনা বলা হলো। তাহলে কামনা বাসনা কার থাকে? কে কামনা বাসনা করে? জড় ইন্দ্রিয়গুলো। আমাদের ইন্দ্রিয়গুলো কোনো বিষয় দেখলেই ওই বিষয়কে কামনা চায়। চাওয়া পাওয়াটা জন্মায় কখন? যখন ইন্দ্রিয় গোচর হয় ওই বিষয়টা, ওই বস্তুটা, ওই জড় বস্তুটা যখন ইন্দ্রিয় গোচর হয়, যখন ইন্দ্রিয়ের দ্বারা, চোখের দ্বারা আমরা দেখতে পাচ্ছি একটা আকর্ষণীয় কোনো জড় বস্তুকে, তখনই তো আমাদের সেই বস্তুটাকে পাওয়ার কামনা বাসনা তৈরি হয়, তাই না? তাহলে এই ইন্দ্রিয়গুলোকে বলা হচ্ছে ওই শাখাগুলোর পাতা। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলো মনুষ্য অধোদেশে, শেকড়গুলো আমরা দেখেছি না, কত ঝুড়ি 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 ঝুড়ি, কত শেকড়। এরকম হচ্ছে আমাদের সকাম কর্মের বন্ধনগুলো। কত সকাম কর্ম আমরা প্রতিদিন প্রতিনিয়ত করে চলেছি, আর বাধা পড়ছে বাঁধছে আমাদের সকাম কর্ম। ঠিক আছে? সেই তাৎপর্য, সেই অসত্য বৃক্ষটির বর্ণনা সম্বন্ধে এখানে পুনরায় ব্যাখ্যা করা হয়েছে। তার ডালপালাগুলি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। তার নিম্নাংশ মানুষ, পশু, গরু, ঘোড়া, কুকুর, বেড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে। এই যে নিম্নাংশে যে ছোটো ছোটো বিভিন্ন সকাম কর্ম করেছে, আর সেই সকাম কর্ম অনুযায়ী বিভিন্ন শরীর জনি প্রাপ্ত হয়েছে। পশুজনি, মনুষ্যজনি, বৃক্ষজনি, বিভিন্ন জনি প্রাপ্ত হয়েছে। শেকড়গুলোর সঙ্গে তুলনা করা হয়েছে মূল। এরা অধোমুখী শাখাগুলিতে অবস্থিত এবং ঊর্ধ্বমুখী শাখাগুলিতে রয়েছে। আর ওপরের দিকে, নিচের দিকের মূল ওই ঝুড়ি ঝুড়ি শাখা, আর ওপরের দিকে যে শাখাগুলো সেগুলো ঊর্ধ্বলোক। তাদের কারা? দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীবসমূহ। মনুষ্য হচ্ছে দেবতাদের নিচে, আবার মনুষ্যেরও নিচে মনুষ্যতর জীবগুলো আছে। এগুলো হচ্ছে সব নিচের দিকে শাখা প্রশাখাগুলো, যেগুলোকে মূল বা শেকড় বাকড় বলা হচ্ছে। কত ঝুড়ি ঝুড়ি অসংখ্য হাজার হাজার শেকড় বাকড়, সেগুলো হচ্ছে মানুষের হাজার হাজার কামনা বাসনা অনুযায়ী মনুষ্য শরীর বা জীবজন্তুর শরীর, বিভিন্ন নিম্ন শরীরগুলো প্রাপ্ত হয়। আর ওপরের দিকে যে শাখা পাখা ডালপালাগুলো বেরোয়, সেইগুলো হচ্ছে ঊর্ধ্বলোকে বসবাসকারী দেবতাদের, গন্ধর্বদের, তাদের শরীর। বৃক্ষ যেমন জলের দ্বারা পুষ্ট হয়, তেমন এই বৃক্ষটি পুষ্ট হয় জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা। কখনো কখনো আমরা দেখি যে জলের অভাবে কোনো কোনো জমি অনুর্বর, আবার কোনো কোনো জমি খুব উর্বর। তেমনি জরা প্রকৃতির গুণের মাত্রা অনুসারে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম প্রজাতির প্রকাশ পায়। যেরকম যেরকম জরা প্রকৃতির তিনটে গুণের সান্নিধ্য করে আমরা সকাম কর্ম করেছি, যেরকম যেরকম সকাম কর্ম করেছি, সেই অনুযায়ী কিছু কিছু জায়গায় দেখা যায় একই রকমের জীবজন্তুর হয়েছে। তারা একই জায়গায় থেকে একই রকম কামনা বাসনা করে একই রকম শরীর প্রাপ্ত হয়। সেই বৃক্ষের পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর পাতাগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। পাতাগুলো মানে কি? সেই কামনা বাসনা, সেই জড় বস্তুগুলোর প্রতি কামনা বাসনা। ইন্দ্রিয়গুলো সেন দৃষ্টিতে চেয়ে আছে সেই জড় বস্তুগুলোকে কখন পাবো, সেই লক্ষ্য নিয়ে। এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, এবং ইন্দ্রিয়ের বিষয়সমূহগুলোকে সেই গাছের পাতা বলে বর্ণনা করা হয়েছে।
মানে পাতার সঙ্গে তুলনা করা হয়েছে। প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলো হচ্ছে ডালপালার ডগা, যা বিভিন্ন ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসক্ত। ডালপালার ডগাগুলো হচ্ছে ওই চক্ষু, কর্ণ, নাসিকা আদি ইন্দ্রিয়গুলো, বিভিন্ন বিষয়ের প্রতি বিভিন্ন ইন্দ্রিয়গুলো বিভিন্ন সময় আসক্ত হচ্ছে। তার পল্লবগুলি হচ্ছে শব্দ, রূপ, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ, মানে পঞ্চ তন্মাত্র বলা হয় এইগুলোকে। শব্দ মানে কানের বিষয়, সেটা কর্ণ নামক ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে শোনা। এবার আমরা জড় বিষয়ে শ্রবণ করব না ভগবত বিষয়ে শ্রবণ করব, চয়েস আমাদের থেকে যাচ্ছে। জড় বিষয় পাওয়ার জন্য কিছু প্ল্যান ট্যান শুনবে, যে হ্যাঁ এই এই প্ল্যানগুলো করছে, কোথায় একটা গুজগুজ গুজগুজ ফুসুর 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 হচ্ছে, যে কিভাবে ধনরত্ন, কিভাবে অর্থ এক জায়গায় করা যায়, এরকম একটা কিছু প্ল্যান করছে একদল লোক। তো আমার মনে হলো না আমি ওখানে যাব। তো কান কি শুনবে? তার কান সেই সব কথাগুলো শুনবে যে কথাগুলো তারা বলছে, কিভাবে ধন সম্পদ একাঠা করা যায়, এক জায়গায় করা যায়। আবার কারুর কারুর কান শুনতে চায় যে না এই দেবী পার্কে বা এই নিতাই গৌর আশ্রমে বৃহস্পতিবার ভগবানের কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, যাই সেখানে শুনতে যাই। তাদের কানগুলো ভগবানের কথা শুনতে প্রস্তুত থাকে সবসময়। তো এই অনুযায়ী বিভিন্ন রকম সুখ দুঃখ, বিভিন্ন রকম কর্মফল মানুষকে ভোগ করতে হয়। তার পল্লবগুলো হচ্ছে পঞ্চতন্মাত্র, শব্দ, স্পর্শ, রূপ, রসগন্ধ। তার শাখাগুলি হচ্ছে নানা রকম সুখ দুঃখজাত আসক্তি ও বিরক্তি। সুখ মানে কি? আসক্তি মানে কোনো জিনিসের প্রতি আসক্তি, সেটাকে পাওয়া মানে সুখের অনুভূতি। আর বিরক্তি কখন হচ্ছে? পেলাম না, হ্যাঁ, সেই জিনিসটা প্রতি একটা বিরক্তি জন্মাল। আঙুর ফল টকের মতো, আঙুরটা দেখে বোঝা যাচ্ছে খুব মিষ্টি হবে, কিন্তু যে পেলো না সে কি বলছে? আঙুর ফল টক, চা খাইনি, ভালোই হয়েছে। ঠিক আছে, সেরকম ভগবত ভক্তির স্বাদ যারা পেল না, ভগবত সেবা যে কত মিষ্টি স্বাদ সেটা যারা বুঝতেই পারলো না, তারা কি বলবে? বেকার, সময় নেই, তাই কাজকর্ম নেই, সেই বসে বসে এইসব করছে। ছাড়ো, আমাদের ওসব করলে চলবে? কত কাজ, অর্থ রোজগার করা, ভালো করে সব সুখে শান্তিতে সবাইকে রাখা। হ্যাঁ, এই লোকগুলো গলায় কণ্ঠিমালা আর কপালে তিলক দিয়ে দেখো, কাজ কাম নেই, সারাদিন জপমালায় হাত ঢুকিয়ে বসে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো আসক্তি আর বিরক্তির ওপর নির্ভর করে, কার কোন দিকে টেস্ট, কার চয়েস কোন দিকে, কে কোনটা জিনিসটাকে প্রতি আকর্ষিত হচ্ছে, তার ওপর, তার চয়েসের ওপর নির্ভর করে। সব দিকে বিস্তৃত গৌণ মূলগুলি থেকে ধর্ম, অধর্ম, পাপ, পুণ্য কর্ম করার প্রবণতা উদয় হয়। মুখ্য মূলটি আসছে ব্রহ্মলোক থেকে এবং অন্যান্য মূলগুলি রয়েছে মনুষ্য গ্রহলোকগুলিতে। উচ্চতর লোকে গিয়ে পুণ্যকর্মের ফল ভোগ করার পর সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নীত হতে চায়। এই মনুষ্য লোক হচ্ছে জীবের কর্মক্ষেত্র। এটা তো আমরা পড়েছি, জীবের কর্মক্ষেত্র। ঠিক আছে, 3, 4 আমরা একসঙ্গে পাঠ করব, দিয়ে আজকের ক্লাস শেষ করব। এখন বাজছে 5:35, ওই 33-34 হয়েছে। এই ঘড়ি কিন্তু 6-7 মিনিট হয়ে গেছে, ক্রমশ দ্রুত হয়ে যাচ্ছে। এটাকে থামাও। আগে বললাম এই ঘড়িটাকে একটু আস্তে করো, নাহলে সবাই ঘড়ি দেখছে। ন রূপম অস্যেহ তথোপলভ্যতে নান্ত ন চ অর্দিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরুমূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা ততঃ পদং তৎপরিমার্গিতব্যং यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसृता पुराणी। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না।
স্বরূপ মানে আসল রূপ যেটা, এই জগতে কখনো আমরা ভগবত ধামের বা চিন্ময় জগতের সম্বন্ধে আমরা জানতে পারবো না এই জগতে থেকে। এই জগতে যেগুলো আমাদের চোখের সামনে দেখছি সেই নকল উল্টানো জিনিসগুলোকেই আমাদের মনে হবে এগুলোই আসল। ঠিক আছে, এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তাহলে বুঝতে গেলে কি করতে হবে? পরের লাইনে, তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। তাহলে সবকিছু কোথা থেকে প্রবর্তিত হচ্ছে? ভগবানের থেকে, ভগবানকে কেন্দ্র করি। দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা যেন কি, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন আমার থেকেই সবকিছু, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমাকে কেন্দ্র করে সবকিছু প্রবর্তিত হচ্ছে। তাহলে এই যে ভগবানকে, ভগবান সম্বন্ধে জানা, এটা জানার পর কি হবে? ভগবানের সম্বন্ধে জানার পর এই জড় বিষয়গুলোর প্রতি আসক্তি আসবে এবং একটা বৈরাগ্য ভাব আসবে। এই বৈরাগ্য ভাবের যে মানে ধারালো অস্ত্র, তার দ্বারা এই যে দৃঢ় মানে জড় আসক্তির যে দৃঢ় মূল, মানে একদম শেকড় বাকড় সমেত একদম গভীরে চলে গেছে আমাদের যে অবস্থা, সেই জড় আসক্তির যে দৃঢ় মূলটা, কামনা বাসনার যে দৃঢ় মূলটা, সেই দৃঢ় মূলটাকে প্রকৃতপক্ষে ছেদন করা যাবে, কাটা যাবে। তাহলে তার জন্য আমাদের যার স্মরণাতীত কাল ধরে, যেটা স্মরণ করা যায় না এত আগে থেকে, একদম আদি অনন্ত কাল ধরে, হ্যাঁ, যারকে কেন্দ্র করে সবকিছু প্রবর্তিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে, সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেই এটা সম্ভব। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই অসত্য বৃক্ষের প্রকৃত রূপ এই জড়জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায় না। যেহেতু তার মূল ঊর্ধ্বমুখী, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। এটা বোঝার কোনো অসুবিধা নেই। সেই বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। তবুও তার কারণ খুঁজে বার করতে হবে। আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র ইত্যাদি, এভাবেই অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছয়। ব্রহ্মার উৎপত্তি হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। এভাবেই অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছয়, তখন তার এই গবেষণার শেষ হয়। ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে এই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। তার ফলে যথার্থ জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে এই জড়জগতের বিকৃত প্রতিফলন থেকে মুক্ত হওয়া যাবে। এভাবেই জ্ঞানের দ্বারা জড়জগতের সংযোগ ছিন্ন করে চিৎজগতের বাস্তব বৃক্ষে অধিষ্ঠিত হওয়া যায়। তাহলে এই যে জড়জগৎটা যে বিকৃত প্রতিফলন, সেটা জানতে গেলে ভগবান সম্বন্ধে জানতে হবে। ভগবান সম্বন্ধে যদি যত আমরা জানতে পারবো, যত আমরা তথ্য পাবো, কোথা থেকে পাবো? সেখান থেকে তো পাবো না। গীতা থেকে পাবো, ভাগবত থেকে পাবো, এই শাস্ত্র গ্রন্থগুলো থেকে যত আমরা পড়বো আর যত ভগবান সম্বন্ধে জ্ঞান আয়ত্ত করব, তত আমরা জানতে পারবো যে এই জড়জগৎটা কতটা অসার, কতটা বিকৃত, কতটা নকল, কতটা ভেজাল। তখন আমরা ভেজাল জিনিসের সঙ্গে তো কেউ থাকতে পছন্দ করি না, করি কি? করি না। তখন আমরা চিন্তা করবো এই জায়গা তো ছাড়তে হবে, এখানে তো বারবার আসা যাবে না ভুল করে। বহুবার এই অন্ধগলিতে ঢুকেছি, অন্ধকার গলিতে, বারবার আর ঢোকা যাবে না। এটা ছাড়ার ব্যবস্থা করতে হবে। কীভাবে ছাড়া যায়? তখন আসবে ওই বৈরাগ্য ভাব। ভগবান সব কিছুর মালিক, তা আমার তাহলে কি? আমার তো কিছুই নয়, ভগবান কৃপা করে সব কিছু দিচ্ছেন, এই চিন্তা ভাবনাগুলো তখন আসবে। আর এইগুলো থেকেই বৈরাগ্যের উৎপত্তি হবে। আর সেই বৈরাগ্যের দ্বারাই আমরা এই গভীরে মানে মাটির নিচে গভীরে শেকড় বাকড় সমাজ যে ঢুকে গেছে, যে জড় আসক্তি নামক জিনিসটা,
তাকে আমরা কেটে উপড়ে ফেলতে পারি। বাকিটা একটু আপনারা পড়ে নেবেন, কারণ একটা হোমওয়ার্ক দিতে হবে। 5 নম্বর শ্লোকটা আমরা শুধু পাঠ করব, এখনো 5:40-41 হয়েছে, 3-4 পৌনে 6টায় আমরা শেষ করব। এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক, যে এভাবে কারা মানে কিভাবে আমরা সেই মুক্ত হতে পারবো, মোহমুক্ত হতে পারবো, জড় আসক্তি মুক্ত হতে পারবো। খুব সুন্দর করে আমরা সুর করে এটা পাঠ করার চেষ্টা করব। আপনারাও সাথে সাথে বলুন। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি মূঢ় পদমব্যয়ং তৎ, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ং তৎ। লাস্ট। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা, আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামঃ, দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ, গচ্ছন্তি মূঢ়া পদমব্যয়ং তৎ। গচ্ছন্তি মানে কি? যেতে পারবো, আমরা যাব। কোথায় যাব? গচ্ছন্তি অমূঢ়া। অমূঢ়া মানে মোহমুক্ত ব্যক্তিগণ, তাদের দ্বারা, তাদের সঙ্গ প্রভাবে আমরা কোথায় যেতে পারবো? পদম অব্যয়ন্ত, সেই অব্যয় পদ ভগবানের শ্রীচরণে আমরা যেতে পারবো। কিভাবে? একটু অনুবাদটা পড়ে নিই। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করে। এই জড় জগৎ হচ্ছে দ্বন্দ্বময়। সুখ আছে, দুঃখ আছে, ভালো আছে, মন্দ আছে, আলো আছে, অন্ধকার আছে। তো এই জড় জগৎটা পুরোই হচ্ছে